জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে বিভিন্ন জেলায় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা সহ নানা কর্মসূচি পালিত হচ্ছে। পাশাপাশি দিনব্যাপী রচনা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, প্রামাণ্যচিত্র প্রদর্শন সহ বিভিন্ন আয়োজন করা হয়েছে। এ নিয়ে আরও জানাতে রাজশাহী ও খুলনা থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। প্রথমেই চলে যাচ্ছি রাজশাহীতে, সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজুর, সকাল থেকে কি ধরনের কর্মসূচি পালিত হলো, এরপর আর কি রয়েছে? দেখুন, সকাল থেকেই দিনভর নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি অতিবাহিত হচ্ছে। ৩৬ জুলাই অর্থাৎ ৫ জুলাই এইখানে যেই বীভৎস ঘটনা ঘটেছে, এটি আমি এখন অবস্থান করছি রাজশাহী নগরীর আলুপট্টি মোড়ে। এইখানেই ঠিক ৫ তারিখে দুপুর ১:৩০টার সময় ছাত্র জনতার সাথে আইনশৃঙ্খলা বাহিনীর যে গোলাবর্ষণ বা সংঘর্ষের যে ঘটনা ঘটে, নিরস্ত্র মানুষের, ছাত্র এবং জনতার উপরে যে গুলিবর্ষণের ঘটনা ঘটেছিল, সেই সময় কিন্তু রাজশাহীতে ২ জন শহীদ হয়েছেন, আলী রায়হান এবং ঠিক এখানে আমরা দেখিয়েছিলাম যে নাজমুল সাকিব এবং আলী রায়হান, তারা দুজন কিন্তু গুলিবিদ্ধ হয়েছেন এবং পরবর্তীতে তারা শহীদ হয়েছেন। এবং সেই সময় দেখেছিলাম শতাধিক মানুষ কিন্তু এখানে গুলিবিদ্ধ হয়েছেন এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সহ আশপাশে যে চিকিৎসা কেন্দ্রগুলো ছিল সেগুলোতে তারা চিকিৎসা নেওয়ার চেষ্টা করেছিলেন ঠিক এই জায়গাটিতে। এবং এখানেই আমরা দেখছি বিকেলে এখানে রাজশাহী মহানগর বিএনপির পক্ষ থেকে তাদের যে আলোচনা সভা, এবং এখানে জুলাই যোদ্ধা যারা রয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের এখানে নিয়ে আসা হবে এবং তাদের সেই সময়ের যে স্মৃতিগুলো সেগুলো এখানে তারা স্মৃতিচারণ করবেন। এবং আমরা দেখেছি সকাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে শিল্পকলা এবং রাজশাহী জেলা প্রশাসনের পক্ষ থেকে এই দিনটির তাৎপর্য তুলে ধরা হয়েছে। ঠিক যে তাজা প্রাণগুলো চলে গেছে, যাদের রক্তের বিনিময়ে আবার নতুন বাংলাদেশ পেয়েছে, এই সেই সময় যারা যোদ্ধা ছিলেন তাদের প্রসঙ্গগুলো উঠে এসেছে। এবং সকাল থেকেই দেখেছি যারা শহীদ হয়েছেন তাদের, এবং জুলাই যে স্মৃতিস্তম্ভ রয়েছে সেখানে সকালে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। তাদের জন্য দোয়া, বিভিন্ন মসজিদ থেকে শুরু করে যে ধর্মীয় উপাসনালয়গুলো রয়েছে সেখানে বিশেষ প্রার্থনার ব্যবস্থা করা হয়েছে। দুপুরে আমরা দেখেছি যে দুস্থদের মাঝে বা বিভিন্ন এতিমখানায় খাবার বিতরণ করা হয়েছে। এবং সর্বোপরি বলা হচ্ছে যে এই দিবসটি, এই তাজা প্রাণগুলো গেছে তরুণদের যে অবদান, তাদের কারণে আজ মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে, গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। যারা বক্তারা ছিলেন তারা কিন্তু বারবার একটি কথাই বলছিলেন যে তারা যদি এগিয়ে নিয়ে আসতো তাহলে বাংলাদেশ হয়তো তাদের এই যে বাক স্বাধীনতা ফিরে পাওয়া, গণতন্ত্রের চর্চার যে জায়গাটি আবার তারা ফিরে পেয়েছে, সেটি হয়তো আরও বিলম্বিত হতো। তাই তাদের এই অবদানটিকে কোনোভাবেই তারা খাটো করে দেখতে চান না। এবং তারা বলছিলেন যে তাদের এই অবদানটি ঠিক ৭১-এ যেমন স্বাধীনতার সময় মুক্তিযুদ্ধের কারণে ৭১ যেমন স্বাধীনতার অধিকার প্রতিষ্ঠিত, স্বাধীনতার কথা বলার অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল, ২৪ জুলাই যেন তারই পুনরাবৃত্তি ঘটেছে। এবং এখানে বলছিলেন যে ৭১-এর পরবর্তীতে বাংলাদেশ আবারও নতুনভাবে বিনির্মাণের যে সুযোগ হয়েছে, এখানে বারবার একটি কথা বলছিলেন যে বাংলাদেশ যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আবার ২৪ জুলাই হয়েছিল সেটি যেন অব্যাহত থাকে, তার তাৎপর্য যেন বজায় থাকে এবং বাংলাদেশ যেন গণতন্ত্র চর্চা প্রতিষ্ঠিত হয়ে থাকে। এটি কিন্তু সকাল থেকে আমরা দেখেছিলাম বিভিন্ন আলোচনার মধ্যে উঠে আসছে। তো এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। মোস্তাফিজুর, আপনি আমাদের সাথেই থাকুন। এবার চলে যাচ্ছে খুলনায়, সেখান থেকে যোগ দিয়েছেন আমাদের আরেক সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ পাল, কি কর্মসূচি সেটি তো জানতে চাইবই, এরপরে কি আছে, আর যারা এসেছেন কর্মসূচিগুলোতে তারা কি বলছেন? জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে খুলনাতে আজকে আসলে সূর্যোদয়ের সাথে সাথে যে কর্মসূচি, সেই কর্মসূচি আজকে দিনভরই চলবে। এবং সেই দিনভর কর্মসূচির অংশ হিসেবে আমি এখন দাঁড়িয়ে আছি আপনার খুলনার শিববাড়ি মোড়ে। এটি জুলাই গণ অভ্যুত্থানের একটি স্মৃতি বিচিত্র জায়গা, কারণ এখানেই ৪ আগস্ট এবং ৫ই আগস্ট খুলনার আপামর জনসাধারণ এখানে জড়ো হয়েছিলেন এবং তারা যে বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, সেই বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন গড়ার তাগিদে আজকে জুলাই গণ অভ্যুত্থান দিবস পালিত হচ্ছে পুরো খুলনা জুড়ে। আমরা এখন দাঁড়িয়ে আছি শিববাড়ি মোড়ে। এখানে জাতীয় নাগরিক পার্টি এবং জাতীয় যুব শক্তির পক্ষ থেকে আসলে স্মৃতিচারণ এবং অনুষ্ঠান হবে, এবং তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। এবং এর পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলেরই নানা ধরনের কর্মসূচি রয়েছে। যেমন এর কিছুটা দূরেই, মাত্র কয়েক হাত দূরে আপনার এখানে ১১ দলের সমাবেশ হওয়ার কথা আছে। কারণ যদিও আজকে বৃষ্টি হয়েছে, যার কারণে কিছুটা বিলম্বিত হচ্ছে অনুষ্ঠানটি শুরু হতে, কিন্তু আমরা দেখছি যে কর্মসূচি নেওয়ার জন্য নেতাকর্মীরা এবং এখানকার যারা আয়োজকরা রয়েছেন তারা ইতিমধ্যে এখানে এসে পৌঁছেছেন। এবং জুলাই শহীদ দিবসের আজকে সকালবেলা শুরুতে আসলে জুলাই যে স্মৃতিস্তম্ভ আছে
সেই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে এবং সেই পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে আজকে মূলত যে কর্মসূচি সেই কর্মসূচিগুলো শুরু হয় এবং প্রথমে খুলনা জেলা প্রশাসক তিনি এখানে পুষ্পস্তবক অর্পণ করেন এবং এরপর আস্তে আস্তে জুলাই শহীদরা, বীর মুক্তিযোদ্ধারা এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা তারা এখানে শ্রদ্ধা নিবেদন করেন এবং তার পরপরই কিন্তু শ্রদ্ধা নিবেদন করেন হচ্ছেন আপনার যারা এই যে জুলাই আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছিলেন খুলনাতে, তাদের থেকে আমরা দেখেছি এখানে শ্রদ্ধা নিবেদন করতে এবং শ্রদ্ধা নিবেদন শেষে তারা মূলত আসলে একটি কথাই বলেছেন যে যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় আসলে জুলাই আন্দোলন সংগঠিত হয়েছিল এবং শহীদরা তাদের জীবন বিলিয়ে গেছেন, সেই বৈষম্যহীন বাংলাদেশ তারা গড়বেন এবং সেই বৈষম্যহীন বাংলাদেশ গড়ার পথে তারা অগ্রণী ভূমিকা পালন করবেন। এখানে যারা জুলাই যোদ্ধারা ছিলেন তারা বারবারই বলেছেন যে জুলাই যে সনদ যে সনদ গঠন করা হয়েছে সকল দলের ঐক্যমতের ভিত্তিতে, সেই জুলাই সনদ বাস্তবায়নের তারা তাগিদ জানিয়েছেন। পাশাপাশি এখানে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, কেডিএর চেয়ারম্যান শফিকুল আলম মোনা তারাও কিন্তু এখানে তারা পুষ্পস্তবক অর্পণ করেছেন। বিএনপির পক্ষ থেকে আলোচনা সভা হয়েছে এবং জুলাই যে শহীদদেরকে পরিবারদেরকে নানা ধরনের সম্মাননা প্রদান করা হয়েছে এবং এর পাশাপাশি যারা জুলাই আহত যোদ্ধা ছিলেন এবং জুলাই যোদ্ধা ছিলেন তারা স্মৃতিচারণ করেছেন এবং এই সমস্ত কর্মসূচির মধ্য দিয়ে মূলত আসলে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ারই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন সকলেই। গণ অভ্যুত্থান দিবসের কর্মসূচি নিয়ে রাজশাহী এবং খুলনা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। চলে যাচ্ছে পরের খবরটি।